হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, কাল থেকে শুনে আসছি চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া। ভিডিওটা আমার করা হয়নি, আমি কিছু তো অবশ্যই বলবো। তো মানে চিকেন পকোড়া অতগুলো কেউ খেতে পারে? মানে প্রত্যেকের একটা প্রশ্ন। আচ্ছা, এটা তো শোনা যাচ্ছে যে ফোকলা নাকি আবার মিলে গেছে। হ্যাঁ বন্ধুরা, ফোকলা আবার মিলে গেছে, এটা শুনতে পাচ্ছি। তাহলে চিকেন পকোড়া ও অতটা একা কি করে খেলো, তাই না? না, তো যাই হোক, ভিডিওতে পুরোটা আসছি। তার আগে একটা কথা বলি যে অমাবস্যা দেবী একটা টাইটেলে কিন্তু ভুল খেললো। কি ভুল খেললো? যে তড়িঘড়ি করে মেয়ের বাড়ি ছুটলাম, কই দেখলাম না তো ছুটতে, মেয়ে তো একাই গেল। তারপরে কি ছুটে গিয়েছিল কি জানি, আবার হয়তো ভিডিও আসবে। তো এখনও পর্যন্ত ভিডিও আসেনি, আমি 10:30 এখন ভিডিও করছি, এখনও পর্যন্ত আসেনি ভিডিও মা মেয়ে কারোরই। তাই আমি মনে হলো কিছু বলার আছে গতকালের ভিডিওটার ওপরে, তাই জন্য বলতে এলাম। দেখো, বাড়িতে থাকলেও যেমন মানুষ ঘুমায়, ফ্ল্যাটে থাকলেও তেমন মানুষ ঘুমায়, তাই না? তাই যে আমি যে অনেকে বলেছে বাড়িতে থাকলে ও ভালো থাকে, ওই নেশা টেশা হয় না, তো ওটাই কিন্তু বোঝাতে চাইলো যে বাড়িতে থাকলেও আমি যেমন ঘুমাই, আবার ফ্ল্যাটে থাকলেও আমি তেমন ঘুমাই। মানে সকালে ঘুম থেকে উঠে বোঝাতে চাইলো। অথচ রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা কি বলল যে আমি এখানে এসছি তো তাই এত ঘুমাচ্ছি। ওমা, ফ্ল্যাটে থাকলে তাহলে ঘুম হয় না? কিসের ডিউটি করা হয়? মানে কি ডিউটি? ওই র্যাপিং, ওই প্যাকিং, ওই করা হয় জুয়েলারি প্যাকিং। ওই জন্যই ওর ঘুম হয় না। সত্যি কথা, এত কাজের চাপ, 5 পদ রান্না করে, ঘর দোর পরিষ্কার করে, প্রতিদিন বিছানার বেড কভার কাচে, মানে ঘর দোর এত টিপ টপ রেখে তারপরে ব্যবসা করে, লাইভ করে, সেজন্যই ফ্ল্যাটে ওর ঘুম হয় না। সেটাই তো আমরা বুঝি কেন ফ্ল্যাটে ঘুম হয় না আমরা বুঝি গো। আমাদেরকে আর নতুন করে বলতে হবে না যে ফ্ল্যাটে কেন ঘুম হয় না, বাড়িতে এসছি বলে এত ঘুমোচ্ছি। অথচ আমরা কয়েক সপ্তাহ আগেই আমরা শুনতাম ফ্ল্যাটে ও যখন তখন ঘুমিয়ে পড়ে। বাবা, বাটি চাউমিন খেয়ে বাটি সরিয়ে রাখতে পারে না, খাটেই বাটি পড়ে থাকে, ও ঘুমিয়ে পড়ে। ভেজিটেবিল চপ খেয়েই ও ঘুমিয়ে পড়ে, ও কুরকুরে স্প্রাইট খেয়েই ঘুমিয়ে পড়ে। অথচ বলছে কিনা ফ্ল্যাটে ঘুম হয় না। আর কত ঘুম চাই? এ তো কুম্ভকর্ণকে হার মানিয়ে দেবে। তো যাই হোক, বাপের বাড়িতে এসছে, একটা রাত স্টে করলো। যাক, একটা রাত ছিল, কষ্ট করে একটা রাত ছিল। কেন বলছি কষ্ট করে? দেখো, ফ্ল্যাটে ও শান্তি, ও নিজেই বলেছে এখানে চলে এসছি, আমার নিজের বাড়ি, শান্তি। তো শান্তির জায়গায় না থেকে এক রাত বাপের বাড়িতে থাকলো, সেটা কষ্ট করে বলবো না? কষ্ট করে কিন্তু বাপের বাড়িতে একদিন রইলো। তো কালকের ভিডিও থেকে দেখা গেছে ওর মা ওর উপরে ভীষণভাবে অসন্তুষ্ট। কেন? কেন তো অবশ্যই আছে, সেটা তো বলবো। তার আগে বলি, এই যে বৌদি নেই, ওর মা কিন্তু সবসময় ওকে, বৌদিকে কিন্তু মিস করছে। বৌমা নেই তো, মানে নাম ধরে বলছে, বৌমা নেই তো, থাকলে এটা করতো, বৌমা নেই তো একসঙ্গে চা খাইতো, তাই আজকে একা চা খাচ্ছি। মানে মেয়ে থেকেও বৌমার যে জায়গাটা, সেই শূন্য জায়গাটা পূর্ণ করতে পারছে না মেয়ে। বুঝতে পারছো? শূন্য জায়গা এই কারণেই বললাম, বৌমা যেহেতু কদিনের জন্য বাপের বাড়ি গেছে। তো শূন্য জায়গাটা যে কদিন মেয়ে ছিল, মেয়ে তো অন্তত বৌমার হয়ে প্রক্সি দেবে, বৌমা যে কাজগুলো করতো আর কি, সেই কাজগুলো মেয়ে করবে, একটু হাতাখুন্তি মায়ের সাথে নেড়ে দেবে। বৌমাকে দেখেছো সবসময় কিন্তু শাশুড়ির সাথে থাকে, কাজে হেল্প করার চেষ্টা করে, তবেই না বন্ডিং। আমি কখনোই বলছি না যে অমাবস্যা দেবী বৌমাকে ভালোবাসে না, ঠিক আছে, ভালোবাসে, এবং বৌমাটিও যথেষ্ট ভালো। বাধ্যের, সবচাইতে বড় কথা হচ্ছে বাধ্যের। শাশুড়ি যেমনটা বলে, এটা করে নাও, হ্যাঁ এটা খেয়ে নাও, ঘাটটি বেশ সুন্দর নাড়ে, করছে কি করছে না ক্যামেরার বাইরে জানি না, বাট ঘাটটি বেশ সুন্দর নাড়ে। ওটাই আজকালকার দিনে কটা মেয়ে করে, তাই না? দেখতে পাচ্ছি তো, তার নিজের পেটের মেয়েকে দিয়েই তো সে দেখতে পাচ্ছে। সে আন্দাজে বলবো বৌমাটি ভালো, অন্তত মেয়েটির থেকে ভালো, যতক্ষণ না চোখ ফুটছে। অবশ্য যার চোখ ফুটলে পরে যা দেখতে পাচ্ছে চোখের সামনে, বাড়িতে যদি এইরকম একটা কি বলবো ননদ থাকে, যা মানে তারও একটু ইচ্ছে করবে, অল্প বয়সে যেটা হয় আর কি, যেমন বাচ্চা মেয়েটার যেটা হয়েছিল আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার বাড়িতে কষ্ট করে রইলো একদিন, সেখানে ভিডিওটা মাত্র 3 মিনিট 47 সেকেন্ডের। বুঝতে পারছো? বাপের বাড়িতে আছে একটা মেয়ে, মা রয়েছে, দাদা রয়েছে, বাপের বাড়িতে আদার্স কাজ করতে পারে, 5 জন আসে, গল্প করে, সেখানে একদিনের ভিডিও 3 মিনিট 47 সেকেন্ডের, তার সঙ্গে পরের দিনের ভিডিও জুড়তে হলো। যখনই ও বললো যে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, দেখি তবে কত মিনিটের ভিডিও হয়েছে। ওমা, দেখি 3 মিনিট 47 সেকেন্ড, 3 মিনিট 47 সেকেন্ড। তো সেখানে যাই হোক, তারপরে হচ্ছে পরের দিনের ভিডিও জুড়েছে
যেমন নর্মালি শুরু করে দুপুরবেলা থেকে, ওর সকাল থেকে শুরু আমরা বহুদিন দেখিনি দুপুরবেলা থেকে শুরু করলো। আজকে খুব ঘুমিয়েছি। কোন দিন ঘুমাও না মামনি? এই তো একটু আগে বললাম যেটা, কোন দিন ঘুমাও না? ঘুমই তোমার জীবন, ঘুমই কর্ম, ঘুমই ধর্ম। তো সেক্ষেত্রে মা কটায় যেন উঠলাম? 12:30 না? মা কিন্তু ওদিক থেকে কোনো রিপ্লাই দিল না। ওদিক থেকে মা কোনো রিপ্লাই দিল না। 12:30টায় ঘুম থেকে উঠেছে মেয়ে। মায়ের এদিকে সবজি টবজি কেটে রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? তো মেয়ের কি আক্কেল বলো দেখিনি। আমরা যদি মানে বছরে একবার আমি বাপের বাড়ি যাই, 7 দিনের জন্য যাই, ছেলের যখন এক্সাম হয়ে যায়, বছরে একবার যাই। তো একবার যখন যাই না, মনে হয় যেন মাকে এই কাজটা করে দিতে পারলে আমার বেশ ভালো হয়, মাকে এই কাজটা করে দিতে পারলে মায়ের একটু সুরাহা হবে, এরকম মনে হয়। মা যদিও করতে দেয় না, টেনে টেনে দুপক্ষ থেকে টানাটানি হয় কাজ নিয়ে, দাও তো আমি করে দিচ্ছি, দাও তো আমি করে দিচ্ছি, দাও তো আমি এটা করে দিচ্ছি। মা বলে না, বাড়িতে তো করিস, এখানে করতে হবে না। তো সেটা এখানে আমরা দেখি না। মেয়ে হচ্ছে ঘুমাতে পারলেই বাঁচে। কী যে ঘুমের রোগ ধরেছে বাবা জানি না। যে এই যে গরম, ওদের ওখানে তো প্রচুর গরম 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 করে সারাক্ষণ, টাকার গরম। আমি আগের দিনই বলেছি, উত্তাপের মানে সূর্যের তাপের জানা গরম, তার চাইতে টাকার গরমটা বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে এই গরমে 12:30 পর্যন্ত কি করে ঘুমায় ভাই? এসি ফেসি কিছু তো নাই, কি করে ঘুমায় কে জানে বাবা। তো যাই হোক, মা দেখলাম অসন্তুষ্ট। তারপরে কি করেছে না, তরমুজ কেটেছে। 2 দিনে 2টো কাজ করেছে, কিন্তু এই বললে হবে না, 2 দিনে 2টো কাজ করেছে। একদিন তরমুজ কেটেছে, একদিন ঠাকুর পুজো দিয়েছে, নাকি একদিনই 2টো কাজ করেছে। যাই হোক, 2টো ভিডিও তো একসঙ্গে। তো সেক্ষেত্রে তরমুজ কেটেছে এবং ঠাকুর দিয়েছে। তো তরমুজ কাটার সময় কি বললো যে আমার বৌদি তরমুজ খেতে খুব ভালোবাসে, তরমুজে জুস করে দাও, এমনি কেটে দাও, যেভাবে দাও খেয়ে নেবে। অ্যাকচুয়ালি তরমুজ খেতে কিন্তু আরও একজন ভালোবাসে, সেটা হচ্ছে ওর পেটের নাড়ি ছেঁড়া ধনটা। আমরা দেখেছি সোনা বাবা তরমুজ খেতে কি ভালোবাসে, এবং ওকেও দেখেছি ও মিক্সিতে তরমুজ করে দিত, জুস করে দিত ছোটোবেলায়। তো সেক্ষেত্রে ওর কি ছেলের কথা একবারও মনে পড়লো না? না, অনেকে বলবে ছেলের কথা, ওর এখানে থাকে, এখানে ও ইমোশন শেয়ার করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেমিকের সঙ্গে ঝগড়াঝাটি হলে, কান্নাকাটি হলে, এ হলে চোখ ফুলিয়ে তখন বলতে পারে আমার মনটা ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু সেই ব্যাপারে ইমোশন শেয়ার করতে পারে। প্রেমের ব্যাপারে বিরাট ডেসপারেট, কিন্তু ছেলের ব্যাপারে নয়। তো যাই হোক, সেটা যদি ও একবারও বলতো, বলো মা সোনা বাবা খেতেও ভালোবাসে তরমুজ জুস বা তরমুজ ভালোবাসে। অনেক বাচ্চাই আছে তরমুজ খেতে ভালোবাসে, অনেক বাচ্চা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় সেটা আরও বেশি ভালোবাসে, অনেক বাচ্চাই আছে। আমার নিজের বাচ্চাও তাই, মানে একটা তরমুজ কাটলে মানে অর্ধেকের ওপরে ও খেয়ে নেবে। ঠিক আছে, অবশ্যই ঠান্ডা হতে হবে, গরমটা খাবে না, ঠান্ডা চিল সেটা খেয়ে নেয় প্রত্যেক বছর। এবছরও তাই দেখছি। ভাবি বোধহয় বড় হলে পরে চলে যাবে, না যত বড় হচ্ছে নেশাটা আরও বেড়ে যাচ্ছে। তো তরমুজ অনেকেই পছন্দ করে। তো সেক্ষেত্রে ওর বৌদি পছন্দ করে, বৌদির কথা বললো। ওই যে বললাম, প্রতি মুহূর্তে কিন্তু ওরা বৌদিকে মিস করে, শাশুড়িও ননদ তো অবশ্যই কন্টেন্টের জন্য, শাশুড়িও তাই, কিন্তু তবুও মিস করে। ঠিক আছে, মেয়েটা এমনভাবে ওদের উপরে মানে কি বলবো, ছেয়ে রেখেছে নিজেকে যে ওরা মিস করে। কিন্তু ও যখন বাড়িতে থাকে না, ওর মা কতবার মেয়ের কথা বলে? বউয়ের কথা তো বলে, মেয়ের কথা কতবার বলে না, কারণ জানে মেয়ে কি বলবো আউট অফ কন্ট্রোল, মেয়ে কোনো কথাই শুনবে না। তো সেক্ষেত্রে যাই হোক, দুপুরবেলা সেবা যত্ন করলো মা, মানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে ও কিন্তু খাবার নিয়ে বেরিয়ে পড়লো। এরকম মহামায়ার ব্যাগ দেখালো, খাবার নিয়ে বেরিয়ে পড়লো। তো খাবার নিয়ে বেরিয়ে পড়লো এবং বেরিয়ে কিছু প্রিন্ট আউট করবার দরকার ছিল, সেগুলো আবার প্রিন্ট আউট করে ও হচ্ছে আবার ফ্ল্যাটে ঢুকলো। তো প্রিন্ট আউট করার দরকার ছিল নাকি জিমে যায়, আমি গতকাল তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম ও কিন্তু জিমে যায়, আর জিমে যাওয়ার জন্যই কিন্তু ওর ফ্ল্যাটে আসার এত টান, অন্যান্য কোনো টান নেই। তো আমাকে গতকালও এক বন্ধু জানিয়ে গেছে যে ও কিন্তু জিমে যায়, একদম ঠিক তাই, আমাদেরকে বলে না, তার কারণ জিম নিয়ে এত কথা হয়েছে বলেই ও বলে না। আর যারা বলে এই তো দেখো না এত ওকে নিয়ে কেচ্ছা উঠেছে, ওই জন্য ও জিমে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই সে তাহলে কোথায় যায়? এটা একটা কথা, কোথায় যায়? আর ওই কুরকুরে, স্প্রাইট, লেস ওগুলো এনে ফ্রিজে রেখে দেওয়া যায়। আর সত্যি কথা বলতে ওর এই নেই 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 স্বভাবটা এত বাজে লাগে। শুনেছি বড়দের মুখে সংসারে কখনো নেই নেই বলতে হয় না, যদি কিছু ফুরিয়ে যায় কি বলতে হয়, বাড়ন্ত। ওর তো নেই, আমার চা পাতা নেই, আমার দুধ নেই, আমার অমুক নেই, আমার ঘরে খাবার নেই। আরে ভাই নেই নেই কি? ওর মায়েরও দেখি যে নেই, অনেক কিছু নেই, ঠিক আছে, বলে আনতে হবে, অনেক কিছু নেই বলে আনতে হবে, কিন্তু এই নেই নেই, আরে ভাই তুই রোজগার করছিস, তুই এনে স্টক করে রাখ, গ্রোসারি আইটেম নষ্ট হয়ে যায়, কারণ ফ্ল্যাটটাই তোর ঠিকানা।
গ্রোসারি আইটেম, ডাল চাল, তারপরে তোমার আরও সয়াবিন, যেগুলো ও এখন সব এখন তো সবই খায়, সয়াবিন টয়াবিন সব খায়। তারপরে তোমার চা পাতা, দুধ, এগুলো কি নষ্ট হয়ে যায়? কারণ ও তো আমল দুধ দিয়েই খায়, গুঁড়ো দুধ দিয়ে। তাহলে ওই ওগুলো এনে রাখলে তো ঝামেলা মিটে যায়। শুধু নেই 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 এই স্বভাবটা না যায় না। আর ওই 10 টাকার মালের থেকে আর বেশি উঠতে পারে না। 10 টাকা, সব 10 টাকা, 10 টাকার চায়ের পাতা, 10 টাকার দুধের পাতা। কেন ভাই, আমি রোজগার করছি, আমি আমার মোটামুটি দিন 15-20 বা মাসেরটা আমি এনে রেখে দিই। সবাই মাসেরই করে, ওর যেহেতু এক আট ঠিক আছে, সেটা দিন 15-20 আনলেই ওর মাস টেনে যাবে। কারণ মাঝে মাঝে আবার মায়ের বাড়িতে ঢু মারতে যায়, তো আমি এনে রেখে দিই। রোজই হচ্ছে সন্ধ্যাবেলা বেরোতে হয়, আগে আমরা দেখতাম না। তো সেখানেই ওই জন্যই বলছে ও জিমে যায়। জিম কত 1-2 ঘন্টা সেরে চলে এসে তখন জিনিস কিনে নিয়ে আসে, বলে খাবার কিনতে বেরিয়েছিলাম। এটাই হচ্ছে ব্যাপার। তো কালকে দেখলাম 1 থালা চিকেন পকোড়া। আচ্ছা, 1 থালা চিকেন পকোড়া। সকালবেলা কক দিয়ে ভাত খেয়েছে, কক দিয়ে ভাত খেয়ে রাত্রেবেলা আবার হেন খাচ্ছে। এই হচ্ছে অবস্থা। চিকেন পকোড়া বলছে, এবার কিসের হেন না কক আমিও জানি না, বাট ককটা মনে হচ্ছে না বিশাল কিছু হাই স্ট্যান্ডার্ড আর কি। মানে ককটা যা খেতে হেভি লাগে না। না না, আমি বলছি না, আমি খাইনি, মানে ও বলছিল একেবারে খাসির মাংসের মতো। আরে বাবা, খাসির মাংস খাসির মাংসই, তাকে দিয়ে কি কক দিয়ে কি হয়? ডুপ্লিকেট জিনিস দিয়ে কি প্রক্সি মারলে হয়? খাসির মাংস এনে খাওয়া দিস, আগে তো খুব খাসির মাংস আনতিস, বাড়িতে ছিলি, দাদা তুই নিজে খাসির মাংস এনে খাওয়াতিস, তো পছন্দ করিস তো। কক ভাই, ককের টাকা দিয়েছে, মানে দাদা ককের টাকা দিয়েছে। তো যাই হোক, সকালবেলা মানে দুপুরবেলা, ওদের তো দুপুরবেলা ভাত খাওয়া মানে ওই 4টে 4:30, তার আগে ওদের ভাত খাওয়া হয় না 3টে। তো সেক্ষেত্রে কেন মেয়ে যদি 12:30টার পর ওঠে, তারপর গল্প গাছা করে স্নান করে পুজো দিতে দিয়ে এমনিই 2:30-3টে, তো 2:30-3টের সময় কেউ যদি কক দিয়ে ভাত খায়, তারপরে সন্ধ্যাবেলা তার চিকেন পকোড়া খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, অনেকে বলবে আমরা খাই, অনেকে বলবে ভাই এমনিই দেখবে মাংস দিয়ে ভাত খেলে না পেটটা একটু ভার ভার থাকে, বিকেলবেলা মনে হয় একটু চা বিস্কিট হলেই হয়ে যায়, বিকেলবেলা সেদিন আর মানে হেভি টিফিন লাগে না। তো সেদিকে দেখলাম চিকেন পকোড়া নিয়ে বসছে, 1 থালা চিকেন পকোড়া। আচ্ছা, চিকেন পকোড়াটাই নাকি ওর রাতে যদি দরকার পড়ে যায় ওটাই খাবে, নাহলে পেট ফুল হয়ে গেছে, রাতে আর কিছু খাবে না। তাহলে খাবারটি যে নিয়ে এলো, ওটা পরের দিন আবার চালাবে। কি করে মা গো মা, এই গরমে বাসি খাবার যতই ফ্রিজে থাক, মনে হয় ডেলিকারটা ডেলি খাওয়াই ভালো, অন্তত রান্না করা খাবার। ফ্রিজে থাকলেও বাসি খাবার এই গরমে খাওয়াটা না খাওয়াই ভালো। তো সেক্ষেত্রে ওই রান্না করা খাবার কি নিয়ে এসছে বললো, সেটা কে খেলো জানি না। তবে একটা কথা বিভিন্ন কমেন্ট বক্সে জানতে পারছি, এবং নিজের কি বলবো অনুমান ক্ষমতা থেকেও বুঝতে পারছি, ফোকলার সঙ্গে কিন্তু ও আবার জয়েন্ট হয়েছে। বন্ধুরা, আমি বিভিন্ন কমেন্ট বক্সে কিছু কিছু দর্শকের কমেন্ট দেখেছি, যদিও আমার কমেন্ট বক্সে নয় বলে আমি কমেন্ট তুলে দিতে পারলাম না। তো ফোকলা কিন্তু ওর সাথে আবার অ্যাটাচ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে সন্ধ্যাবেলা তোমার চলে যাওয়া, কারণ আমরা খুব ভালো করে জানি ফোকলা কোথাও না কোথাও একটা কাজ করে, ঠিক আছে। এর আগেও যখন ওরা সংসার করতো ওই ফ্ল্যাটে দুজনে, তখন কোনো সমস্যা হয়নি। তখন আমি তোমাদেরকে বলেছি যে সকালবেলা উঠে ও সকাল সকাল ওঠে, তারপর খাবার করে, রান্নাবান্না ভাত টাত করে, সব বেড়ে যায় আর কি, ভাত বেড়ে যায় সব রান্না করে, সব দুজনের আন্দাজে রান্না করে, বেগুন ভাজা থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব যাবতীয়। তো পটল ভাজা তখন দেখেছি, এত এত পটল ভাজা, তো দুজনের আন্দাজ রান্না করে। রান্না করার পর ও সন্ধে পর্যন্ত ঠিকঠাক ভিডিও করে, সন্ধ্যের পর ও চা বা কফিটা হাতে নিয়ে ভিডিও শেষ করে দিত। তো আমি তখন বলেছিলাম একটা জায়গায় কাজ করলে মানুষ সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা আসে। তো ফোকলা ঠিক সেটাই করে, এখনও ঠিক তাই। ও যদি সারাদিন বাপের বাড়িতে থাকেও, একটা দিন কষ্ট করে থেকেও যায়, ও কিন্তু সন্ধ্যাবেলা চলে যায়। এবার ফোকলার সমস্যা কি, ফোকলার চরিত্রটা এমন যে তুমি আমার সঙ্গে থেকে যদি 2-4টে পুরুষের সঙ্গে থাকো সমস্যা নেই, সমস্যা হচ্ছে টাকাটা। যদি টাকাটা শুধু আমি ভোগ করতে না পারি, তাহলে অন্য কেউ কেন ভোগ করবে? আর শরীর সেটা 5 জনে করুক না, এমনিই তো আমি এঁটো মাল পেয়েছি, সন্দীপের এঁটো করা, তো আমি তো এমনিই এঁটো মাল পেয়েছি। তো সেক্ষেত্রে আরও 5 জনে এঁটো করুক না, অবশ্য মানে সমস্যা কিছু নেই। তো সেক্ষেত্রে ফোকলার চরিত্রটা এমনই, ওই জন্যই বললাম, অন্য কোনো পুরুষ হলে সেটা মানতো না। তো সেক্ষেত্রে ওই পকোড়া, তাহলে কি ফোকলা আবার এসে গেছে, মানে ফোকলা আবার এসে গেছে, দুজনে মিলে খাওয়া হচ্ছে। কারণ কি বলছি, ফোকলা কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে, ফোকলা একদম চুপচাপ হয়ে গেছে। ও কিন্তু এখন ওই শর্ট ভিডিও সাজনি মাজনি দিচ্ছিল, সেসব থেকেও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে ওই যে ফোকলা বলেছিল আমি 3-4 মাসের জন্য কোথাও চলে যাব, তাহলে চলে গেলেও তো নিশ্চয়ই ফোনটা সঙ্গে নিয়ে গেছে। তাহলে কি ফোনটা নিয়ে গেলেও কিন্তু সে কোথায় থাকছে না থাকছে সেখান থেকে কিছু না কিছু আপডেট দেওয়া যায়।
অ্যাকচুয়ালি মানুষকে বোঝাবার জন্য, আর কেসের ডেট যেহেতু সামনে, তো সেক্ষেত্রে ফোকলা কি আর ও মিলিকে এই নাটকটা করেছিল। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে, এবং কিছু দর্শকেরও মনে হয়েছে, ফোকলার সাথে ও আবার মিলে গেছে। অ্যাকচুয়ালি দেখো, যে ছেলেটাকে বিয়ে করে ফেলেছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, সেই ছেলেটা কোনোভাবেই ওকে এত সহজে ছেড়ে দেবে না। তার আবার এই রকম ছেলে, সে চেষ্টা করবে ওর সাথে জুড়ে থাকার জন্য, কারণ জুড়ে থাকলেই সোনার ডিম পাড়া হাঁস, টাকার লাভ। তো সেক্ষেত্রে হয়তো একে আরও কিছু ইমোশনালি ব্ল্যাকমেল করে বা একে বুঝিয়ে বাজিয়ে যেভাবে হোক কনভিন্স করিয়ে হয়তো আবার জুড়ে গেছে। তার কারণ ফোকলা চুপচাপ হয়ে গেছে। যাদের কাছে যা যা প্রমাণ তুলে দেওয়ার, তাদের কাছে সেই প্রমাণ আর আসছে বলে মনে হয় না, এবং ফোকলা নিজের আইডিগুলো থেকেও চুপচাপ হয়ে গেছে। তার মানে কি, ফোকলা আবার সংসার করছে। আর ওদিকে শুনতে পেয়েছি ফ্ল্যাট মালিক বলেছে যদি ভদ্রভাবে থাকতে পারো তাহলে থাকবে, আর যদি ভদ্রভাবে না থাকতে পারো তাহলে এই ফ্ল্যাট ছেড়ে দেবে। কারণ ফ্ল্যাট মালিকের ওপর চাপ এসেছে। অবশ্যই ফ্ল্যাট মালিক তো আর পুরো ফ্ল্যাটের বিল্ডিংটার মালিক নয়, আরও যারা ওনার্স আছে এবং কমিটি থাকে সেখান থেকে চাপ এসেছে। তো ও জানলো আমি এখানে কিছুই করতে পারবো না। তার চাইতে ফোকলা আমার সুখ দিচ্ছিল পাগলিকে, পাগলি কি সুখ পায় বলেছিল, তার চাইতে ফোকলা যেমন আছে তেমন থাক। হয়তো এমনও হয়েছে ওদের মধ্যে কোনো একটা ডিল হয়েছে, তো ডিল হয়েছে হয়তো, যে আমি যে টাকা পয়সা রোজগার করছি সেটা আমারই থাকবে, তুই আসবি খাবি থাকবি, এরকম একটা ব্যাপার। কারণ ফোকলা ওই পাগলিকে ছেড়ে থাকতে পারবে না, আর পাগলিও ওই ফোকলার সুখ ছেড়ে থাকতে পারবে না। আর ডোলে শোলে সে রইলো বাইরে রইলো, কারণ ওই যে সন্ধে হলেই বেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে কথা। এবার বেরিয়ে যায়, সঙ্গে কে যায় সেটাও তো আমরা দেখতে পাই না, এখন দুজনে মিলেই যায় কি যায় বুঝতে পারি না। তবে অনেক দর্শকের কমেন্ট দেখতে পাচ্ছি যে ফোকলার সঙ্গে কিন্তু আবার ওরা মিলে গেছে। তো মিলে গেলে ভালো। যদি ফোকলার তরফ থেকে কোনো সমস্যা না থাকে এই পাঁচঘাটের জল খাওয়া মালকে, তাহলে আমাদের কি সমস্যা? কারণ দুজনেই সমান, দুজনের ক্যারেক্টার সমান, মানে যেমন হাঁড়ি তেমন সরা। তো দুজনের যদি সমান, দুজনের যদি কোনো সমস্যাই না থাকে, মানে যখন তখন যার গায়ে কালি ছেটাবো, আবার যখন তখন আমরা মিলে যাব। কারণ কদিন আগে এই ফোকলার ফুকলি বলেছিল যে আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তার মানে ফোকলা আর ওর নামে কিছু বলবে না, ও সুস্থ হতে পারবে। ঠিক আছে, এবার ওই বলেছিলাম কি এমন ওষুধ খেলো যে এত ডিপ্রেশনে চলে যাচ্ছিল, মেন্টাল কষ্ট, হ্যাঁ না ত্যানা, এগুলো আর কিন্তু বলে না। এই সব বিভিন্ন পারিপার্শ্বিক জিনিস দেখেই মনে হচ্ছে যে ফোকলা ওর কাছে আবার ফিরে এসেছে, এবং যেমন সংসার করছিল ফ্ল্যাটে তেমনই সংসার করছে। মাঝে মাঝে দর্শককে বোঝাবার জন্য বা কিছুর জন্য মায়ের বাড়িতে থাকতে হচ্ছে। অবশ্য ঈদের দিন গিয়েছিল নিমন্ত্রণ খেতে, তো রাত হয়ে গিয়েছিল, থাকতে হয়েছে। পরের দিন অত বেলায় করে উঠেছে, আর যায়নি। তারপরের দিন ঠিক চলে আসতে হলো, এবং এসে কি কারণ দেখালো যে আমাকে প্যাকিং করতে হবে। ওই তো ভাই, ওই কটা প্যাকিং 8-10টার বেশি নয়, কারণ লাইভ করছে না, কোত্থেকে অর্ডার ফর্ডার সেভাবে আসবে, নতুন মাল দেখাতে পারছে না, কিভাবে কি আসবে। তো ওই কটা হয়তো আমার যতদূর মনে হয় ওই প্যাকিংয়ের পোর্শনটা কিন্তু আগেরই ছিল, কোনো একটা প্যাকিংয়ের পোর্শন। হয়তো আমি পুরনো ভিডিও খুঁজলে হয়তো পেয়ে যাব, ওই প্যাকিংয়ের পোর্শনটা কিন্তু আগেরই ছিল। কারণ এখন ও যেহেতু লাইভ করছে না, তাই অর্ডার কিভাবে আসলো বুঝতে পারলাম না, এবং বললো অর্ডার এসেছে, কিভাবে আসলো বুঝতে পারলাম না। পুরনো মাল থেকে হলে ও বলে সব সোল্ড আউট হয়ে গেছে, তাহলে ওর এখন মালও দেখাচ্ছে না, অনেক দিন লাইভ করছে না, মাল কিনতে যাচ্ছে না, মাল নেই, সব সোল্ড আউট হয়ে গেছে। তারপরে ও নতুন করে কি প্যাকিং করলো? প্যাকিংয়ের ভিডিওটা কি তাহলে আগের ছিল? হ্যাঁ, হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু যদি ওর পুরনো ভিডিও সার্চ করি বা দেখতে পাই, হয়তো দেখবো ওই ক্লিপিংসটাই ও আগে জুড়েছে। তো মনে পড়ছে না। হ্যাঁ, আবার অনেকে বলবে একই তো নাইটি, ভাই নাইটি তো একই পরবে, ওরা কি নিত্য নতুন 365 দিনে 365খানা নাইটি পরে? ওই নাইটি পরে নিয়েছে। যে ক্লিপিংসটা আমি জুড়বো, ওর যদি মনে হয় এই ক্লিপিংসটা আমি জুড়ে দিই, তাহলে ওই নাইটিটাই আমি পরে নিই। তো সেক্ষেত্রে ওই নাইটিটা পরে সারাদিন ফ্ল্যাটে ভিডিও করে নিই। তো এগুলো করাই যায়। আর ওর মতো মেয়ে, ওর মতো ব্লগার তো অবাধে এগুলো করতে পারে, অনায়াসে দর্শককে ঠকাতে পারে, তো সেই জন্যই করে। তো আমার কিন্তু মনে হয়েছে প্যাকিংয়ের ভিডিওটা পুরনো। তার কারণ হচ্ছে ও এখন নিজে বলেছে আমার সব সোল্ড আউট হয়ে গেছে, আর কিছু নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে ও লাইভ করছে না, অর্ডার এলো কোর্ট থেকে। যদি কেউ বলে হ্যাঁ পুরনো স্ক্রিনশট মেরে অর্ডার এসছে, ওর কথা, সব বিক্রি হয়ে গেছে, কিছু নেই, মাল তুলতে পারছে না, মাল তোলেনি, এর মধ্যে লাইভ করেনি, তাহলে কিসের প্যাকিং হলো? তো যাই হোক, এদিকে বললো প্রিন্ট আউট আনতে গিয়েছিলাম।
প্রিন্ট আউট আনতে গিয়েছিল, সেটাও কিন্তু আমাদেরকে দেখালো না। যাই হোক, আজকে দেখবো পোস্ট অফিসে যায়, হয়তো পোস্ট অফিসে যাবে, হয়তো সেটাও পুরনো ভিডিও। মানে এর দ্বারা সব সম্ভব, সব সম্ভব। মানুষকে দিনের পর দিন বোকা বানানো এর দ্বারা সম্ভব। এটাই হচ্ছে ব্যাপার। আমরা শুধু বোকা বনে এসেছি, আমরা নই যারা ওর শুভাকাঙ্ক্ষী। আমরা প্রথম থেকেই ওর চাল ধরে ফেলেছিলাম, এবং প্রথম থেকে ওর চাল ধরে ফেলেছি বলেই আমরা পরপর প্রমাণ সমেত তুলে দিতাম, আজও দিচ্ছি ওর চাল। ওকে মানে কি বলবো, একজন সুন্দর করে কমেন্ট করেছে, তরমুজের ব্যাপারটা তো করেইছে, আরেকজন খুব সুন্দর করে কমেন্ট করেছে তোমার ছেলের ব্যাপার নিয়ে, যে তোমার বিবেক বোধে কখনো মাতৃত্ব জাগে না। ও তো নিজেই বাচ্চা, ও কি করে বাচ্চার মা হবে? ছোট্ট মামনি, ছোট্ট মেয়ে না, সবাই বলে ভুল করে ফেলে, ছোট্ট মেয়ে। ভাই ছোট্ট মেয়ে দুনিয়ায় প্রচুর আছে, সবাই ভুল করে ফেলে। তো চলো, একজন আমাকে বলেছে ওর বাবা মনে হয় এই বাড়িতে থাকা পছন্দ করে না। না না, মেয়েরা কাছ থেকে টাকা পেলে কেন পছন্দ করবে না? মেয়ে টাকা ঢাললে কেন? টাকাই সব। টাকা বলে না, আমার দিদা একটা কথা বলতো, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। তো সেই রকম হচ্ছে, ওরা এখন কাঠপুতলি হয়ে গেছে, ওরা কাঠপুতলি হয়ে গেছে। ওরা মানে মেয়ে টাকা দিলেই খুশি, তারপরে তুই উচ্ছন্নে যা, মায়ের ভোগে যা, ভাগাড়ে যা, যেখানে খুশি যা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।